বলছে একরাম, এ বস্তা ভর্তি ভর্তি সে কাঠ বাড়া এই পাশটা খুলে যাচ্ছে, তাও ওই একটা গাড়ির ব্যবস্থা করলে হয় না? টাকাটা হালাল করে খা, এই যে পায়ে হেঁটে যাচ্ছি সেটা তো টাকাটা হালাল হচ্ছে, তো গাড়ি মাড়ির দরকার নেই। ওদের ব্যবসা যদি ভালোভাবে করতে চাস তা হেঁটেই আমাদের এই ব্যবসাটা করতে হবে। শোন আশিক, अच्छा আমরা যে ব্যবসাটা শুরু করেছি এই ব্যবসায় আমি দেখছি খাতা কলমে হিসেব করে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই, বুঝতে পারি চাও? আর মেন এই ব্যবসাটা দুজনের মনোমিল থাকা লাগবে, ठीक है বুঝতে পারি চাও? এ একরামে কি বললি কি? ভক্তি শ্রদ্ধা তো আমার 100 আছে, তোর তো দেখছি ভক্তি শ্রদ্ধার ভিতর ফাঁক আছে। ও বাড়ির ওই চাষি আগের দিন যে দুটো টাইগার মুরগি ডিম দিলে ওটারটাও আমি ভাগে পেলাম না। अच्छा মনটাই কি চাই না আমার টাইগার মুরগি ডিম খাই? সারা বছর কি পোল্ট্রি ডিম খাবো? ওরে আশিক, ওসব পুরনো কথা বাদ দে, ও ডিম তো আমিও ভাগে পাইনি। তোর ওই ভাবি ওই মুখ থুবড়ে থুবড়ে পড়ি যাচ্ছে হাঁটতে গিয়ে, সে ডিম দুটো ওই দিয়ে খেয়ে বেড়াইছে, বুঝতে পারছিস? তাই এ নিয়ে ভাই তুই আর কোনো মন খারাপ করার দরকার নেই। ठीक है আমার মনটা এটা কি বলছে, আজকে হয়তো রাজহাঁসের ডিম পালিও পাতি পারি, তো ওইটা তোর খাওয়া মানে। হ্যাঁ, অজুহাত সব আমার বেলাই হবে, আমি তো জানি। না রে ভাই তুই রাগ করিস নে, বলছি শোন, কালেকশনে কিন্তু চলে আইছি, ठीक है আর কালেকশন আজকে বলে এতিমখানা নিয়ে, বুঝতে পারছিস? আর তোর তো আবার স্বভাব ভালো না, ওই বাড়ি মেয়ে ছেলে দেখলি একটু কম করে তাকাস। আরে আকরামে, মালটুকু দেখেছিস? তুই এখনো ঠিক হতে পারিস নি, আইছে কালেকশনে, ওইটা মাথায় রাখিস। আরে ভাই ভুল হয়ে গেছে। আরে আকরাম, জিনিসটা দেখেছিস তো? তা এবারই চাল আমি চাবো না তুই চাবি? খবরদার, এবারে চাল তো তোর দরকার নেই, কানে কি বলে ফেলাবানি, এবারে চাল আমি তুলবানে। তাহলে তুই দাঁড়া, আমি চালটা কালেকশন করে নিয়ে আসছি। ও আপা, আপা, আসলেই তো কথার মার্কা মারা মারালে কিসের জন্য ওর দিকে নজর যাবে না। ও আপা, ওই আমরা ওই এতিমখানাতে আইলাম চাল তুলতি, আমাদের ওই লিল্লাহে বডি মনে হয় চলবেন না মনে হয়, তোরা চালটা না দিলি। হ্যাঁ আকরামে, চাল তোলা কি তোর হচ্ছে না? এত দেরি হচ্ছে কেন? ওই আমারও মনে মনে যেটা হচ্ছে তোর কি মনে মনে সেটা চলছে নাকি রে? আরে শালার মাল রে, আজ যদি বাপের টাকা পয়সা থাকতো রে তোর যেভাবে ওকে নিয়ে যেতাম। এ তো শালা মেয়ে না, এ তো কুরবানি দিয়ে চাঁদ দেখছি। রাতে যে ঘুমি ঘরে কি দেখি ভেজে মানে একে বাড়িতে অত রাখিস না। তোর চাল নিতে এত দেরি হলো কেন? আরে সমুদ্র শয়তান, তোর ভাবি ওখানে ওই দেখলাম যে কাপড় চাপড় পাল্টাচ্ছে, তা সে জিনিসটা চেঞ্জ করে তারপর তো চালিয়ে দেবে না, তার আগেই তুই ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছিস। মাইরা পালাইছে রে লেঙ্কা, মাইরা পালাইছে, মাইরা পালাইছে রে লেঙ্কা, মাইরা শালা কত বড় জেরো, তা না হলি ওই মহিলা কাপড় পাল্লাচ্ছে ও টুপি মাথা দিয়ে তাই দেখছে কেন চালটা পরে নেওয়া যাবে না? ওখানে হামাগুড়ি দিয়ে বইছে। ওটা হাঁকাইলে ওটা চালটা নিতে হবে না, তুই আয়। কথাবার্তা তুই একটু হিসাব করে বলিস, একটা ভদ্র লোকের বাড়ি হাট, আর এই বাড়ি এই টাকা দিয়েছে, আর ওই আমার আরেকদিন আসতে পেরেছে, তা ওদিন তোরা রাখা লাগবে না, ওই এতিমখানা জানি হলো কিছু টাকা দেবেন ধরিয়ে, তা তোরা সেদিন আসতে হবে না, আমি একাই আসবানে। ভাবে ফিগারটা ছিল কি, মাথা নষ্ট হয়ে গেল সেই বেশি চাল তোলাই হয় কি, আমি তো এই চিন্তা করছি। अच्छा কি রাখলে? কি কি ভাবছিস কি তুই? কি রাখলাই নিয়ে কত দূর দেখলি? সব কি দেখা শেষ? অত একটু ডাকলি পারতিস। আমি পারি না আর পারি না। ওরে আমি একটা হুজুর মানুষ, অত মন থেকে আমার দেখা যায় যাচ্ছে শয়তান, হ্যাঁ। শোনো আকাঙ্গে, अच्छा তুমি যা শুরু করিস বুঝলে, এই চাল বুদাই আর এতিমখানার বান্দা বলবো যাবেন না। মানে তুই কি বলতে চাচ্ছিস কি? এই চালটা আমাদেরই মিলাতে হবে নি লাস্টে। তোর কথাপাতি হয় না। এই বাড়ির সামনে তো চলে আসলাম, আমি ডাকবো না তুই ডাকবি? ওরে তুই ডাক দে, তোর ডাকটা ভালো হচ্ছে। ও চাচি, এ বাড়ি কি আছেন? ওরে এটা ভিতরে আয়। ও চাচি, ওই মাদ্রাসাতে এলাম, মনে হয় আর চলবেন না। ইল্লাহ বোর্ডিং যে অবস্থা, ও ছেলে মিলে আর কদিন পরে না খেয়ে আর বেচবেন না। তো ওই চাচি চাল
গম টম তো গমের মৌসুম, তা গম টম ডিম তারপরে লোহা লক্কর আর ওই স্মার্টফোন টোন যদি থাকে এ দিতে পারেন, আমরা সব নিচ্ছি। কি ডাক্তার কথা বলিস না কেন, ঠিক আছে তো নাকি? ওরে শালা একদিনে তো আবার হয়ে যাচ্ছে না, ওইসব ল ভাঙা টিন ভাঙা তুই কি করবি, এসব বাদ দে, যে যেটা দরকার সেটা রে। ওরে বাপু আর কত সময় দাঁড়ায় থাকবো, যাই তো এটা যাই জিনিসপাতি কিছু একটা দিয়ে তো বিদায় করবেন নাকি, আমাদের তো আর দু চার বাড়ি যাইতে হবে নাকি? ওগো আজকে আর হবেন না, তোমার চাষি বাড়ি নেই, টাকা পয়সা তো কাছে নেই, আর একদিন এসে নে। ধর ভাই তোমাদের মান বাদতে হয় না, তোমরা একটা মাদ্রাসার জন্য দান ধান করবা, তা তোমাদের মনে তো তিল পরিমাণ হচ্ছে না, আবার আরেকদিন গাড়ি ভাড়া করে আমরা আসবো, সে খরচটা দেবে কিটা? রাই এই সব দোষ তোর একরামে, বুঝলি? ওই বাড়িতে যা দেখে আইসিস ব্যবসার বরকত সব উঠে গেছে। আরে তুই যেটা ভাবছিস সেটা না, এখনো দুজন মিলে কত রকমের ভং সং ধরবো, পাবলিক বুঝতেই পারবে না, পাল ডাল এমনি দেবে। গুরু মানে তো হ্যাঁ চলে আইসো। কি চাও এত করে কেটে দিচ্ছি, এক ভাব ফোন দিতে আসছে, এই যে ফোন কেটে দিতে বুঝতে পারছেন আমি আসছি, আর আমি যে একটা ম্যানেজার পোস্টে রয়েছি, আমার কিনা মাত্র 2 লাখ টাকা বেতন দেয়, তুই পারলে ঘরে এখনো গেল না, এই যে ব্যবসাটা আমার জন্য টিকে রয়েছে তার কোনো ধারণা নেই, কোটিপতি বানালাম আমি, এরা যে একটা হেস্ত নেস্ত করেই হবে। ওই তো মনে আছে ম্যানেজার আইছে, সময় বোধহয় এবার হইলো না। কি হয়েছে কি বলেন? তোমার কাছে কতবার ফোন দেয়া লাগে, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমার সাথে আলাপ করব, ফোন তো উঠাও না টাইম মতো, ব্যাপার কি তোমার? গুরুত্বপূর্ণ কথা বলবেন সব ঠিক আছে, আপনি তো বারবার ফোন দিচ্ছেন আর আমি কেটে দিচ্ছি, আপনার বোঝা উচিত ছিল সে আমার বাড়ি ঘরে নিশ্চয় আসছে। আচ্ছা কি বলবেন বলেন, খুব তাড়া আমার, দরকারি কাজ করতে হবে এক জায়গায়, বলেন। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি হয়তো ওরে বাড়া শালা, চাকরি আমি তোমার করি না তুমি আমার করো? তুমি আমার বাড়ির বেরিয়ে এসে আমার উপর আবার কথা বলছো? আমি আপনার ম্যানেজারই করি, আজ আমার জন্য আপনার এই ধন সম্পদ টাকা পয়সা, আর আপনি আমার অবহেলা করেন, দাম দেন না। আচ্ছা আজ আমি যদি আপনার খাতায় একটা শূন্য কম করে দিতাম, আপনার ধন সম্পদ করে চলে যায়, আচ্ছা এই কথাটুকু আপনার মাথায় রাখা দরকার ছিল। এখন কি বলবেন বলেন, আমার দরকার রয়েছে। আরে আমার এখান থেকে যাওয়ার পরে রাস্তায় কি সিরিগুড়ি ট্যাবলেট বেচিস নাকি? তোর ভাষণ শুনে তো তাই মনে হচ্ছে। কিরে আকাশ, গাঁজা কি ভাত খাওয়ার আগে খাইছিস না পরে খাইছিস? আপনি মালিক হতে পারেন, আপনার আত্মাটা ছোট, আপনি তো ম্যানেজার বলে আমার সম্মান দেনই না, তারপরে দিলেন এই গাঁজার বদনাম, পুষ্টি কিলাই আপনার চাকরির, আজ থেকে আপনার চাকরি করবো না, অন্য ম্যানেজার দেখে নেন, আমি গেলাম। রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। আরে যা যা তুই যা, ভাত ছড়ালি কাগের অভাব হবে না, কত বড় বাঞ্চত না হলি এইরকম একটা চাকরি কেউ ছেড়ে দেয়, আর আমি যে একটা মহাজন মানুষ, আমার তো বাল বিলেও দাম দিলে না, হন হন করে চলে গেল। ধীরে ধীরে আজকে যে 2 ট্রাক মাল পাঠালাম, এই তুই তো কোনো হিসেবই নেই, হিসেব করিস নি নাকি তুই? চাচা এই ধীরেন হিসাব নিকাশে কোনো ভুল করে না, আপনি ভালো করে দেখেন কম্পিউটারে সব হিসাব আছে। 40 বছর ধরে এখানে আমি ব্যবসা করছি, তুমি কি পাগল ঠাবাও? কালকের মালের কোনো হিসেবই নেই তুই। চাচা এখন দিনকাল পাল্টাই গেছে, অত হিসাব দিয়ে আমি চাকরি করতে পারবো না। ওরে শালা, তুমি হিসেব দিতে পারবে না, কি বাড়ার বাল হয়ে বেড়েছো? তোমার কাজই এখানে হিসেবের কাজ, আর কাজই এখানে হিসেব দেওয়া, তা তুমি যদি এ বাড়াই না করো আচ্ছা তা কি বাল ফেলাবা? আমি বাল ফালাই খাই আর ভ্যান চালাই খাই, সেটা আমার ব্যাপার, তুই কাছেন বলার কিটা, তোর বালের চাকরি আমি করবো না। एक तारा किस्मत दा খাসলাম ভ্যান নামেছে, নিয়ে আসলাম এসির তলে, দিলাম এটা হিসেবের কাজ, খুব দৌড় মারলে, এবার মাল ছিঁড়ে খিকে যা। বলছি শোন, কালকে বলো ওই তুমি থানার বিষয়ে চাল তুলতে গেলাম, আজকে কোন বিষয়ে চাল তুলতে যাবো তোর মনে আসতো? ওই আর ভিক্ষে করতে মনে থাকে ওই না? শালা, ভিক্ষে 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 আমাকে ভিক্ষে টিকে দেয়, এখন এখন ওই সাহায্য সাহায্য তুলতে যাচ্ছে, বুঝতে পারছি, সাহায্যর কথা বললে একটু চাল বেশি দেবে। ও ভাবি এ বাড়িতে আসেন? কি ভাবি কি বাড়িতে আসেন নাকি? কি কি হয়েছে নাকি? হ্যাঁ ভাবি ভাবি করতে হবে কেন, এত ভাইস কি বাজছে না?
বলছি কথাটা কি আমি বলবো না তুই বলবি? আরে আমি বয়স হয়ে গেছে এখন আমার কি সেখানটা আনছে নাকি? তুই বল। ও ভাই, ভাবি বাড়ি নেই? ভাবি কনে গেছে? কেন এত ভাবির খোঁজ কেন? হ্যাঁ, বাড়ি বাড়ি যেয়ে তোমরা যে এত ভাবির খোঁজ করো, তোমাদের তো চরিত্র ভালো না। আরে ধুর রে ভাই, তোমার বেলা কথাবার্তায় ভাই না বাড়া। এই তুই চুকার, কথা বলতে গিয়ে কত সত্যি কথা বলতে ভাই, যে ওই চাল দুটো বেশি দিলি ওই ভাবিরাই দেয়, এই জন্য ওই ভাবিদের কথা এক ভাগ বারবার বলি। আচ্ছা ভাই, তা কি বিষয় কি বলো, আমার সাথে বলো শুনি। বলিস না কেন? আচ্ছা, বলছি ভাই ওই আমাদের এলাকায় বই নেই, বাড়ি ঘর তো সব ডুবে গিয়েছে। হ্যাঁ ভাই, এই জন্য আমরা এসে একটু সাহায্য তুলতি, যে আমাদের একটু কিছু সাহায্য করো। বন্যে মানে বাটপারি করার আর জায়গা পাচ্ছ না? চৈত মাসে খাল বিল চৌচির হয়ে গেছে শুকাইয়ে, আর তোমরা বন্যে চাল দিয়ে বেড়াচ্ছ। আকলাই নিয়ে ভাবসাব বলো, ভালো না বলো, কিন্তু বলো হসপিটালে বেশি দূরি না বলো। ওরে ভাবসাব সব নর্মালে নিয়ে আসছি, তুই চুপ করে থাক। বলছি কথা আছে কি ভাই, আমাদের এলাকা তো আর বুড়িয়ে যায়নি। কালকে রাতি আমাদের বাড়ি তো সেই লেভেলের বন্যা হয়েছে। ঠিক ভাই ঠিক, বাড়ি ঘর তো সকালবেলা উঠে দেখি একদম বুঝে গিয়েছে। বন্যে মানে আমি তো জানি বন্যে হয় এলাকা ব্যাপী, তোমাদের বাড়ি বন্যে মানে বিষয়টা বুঝলাম না। ওরে আকলাই নিয়ে বলো প্রায় ফেসে গেছি বলো, তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। তুই সবসময় ফাও চিন্তা করিস, আমি থাকাকালীন তোর অত চিন্তা করার দরকার নেই। ওরে তুই থাকলেই তো চিন্তা বেশি। বলছি ভাই সত্যিকার একটা ঘটনা বলছি তালি, কাল রাতি সন্ধ্যেবেলা আমাদের ওই মোটরে পাইপ ফেটে বাড়ি ঘর তো সব ভেসে গেছে। একদম সত্যি কথা ভাই। সকালবেলা উঠে দেখি উঠোনে শুধু কেদা আর কেদা। ও ভাই, ওই উঠোনটা বান্ধাতে হবে, কয়েক বস্তা সিমেন্ট, কিছু বালি, আর ওই কয়েক মান রড লিখতো। এখন আপনি যদি মেহরবানি করে আমাদের একটু সাহায্য করেন, তাহলে এগুলো কিনতে আর কি সুবিধা হতো। ঠিক বলেছিস। পালাইছে রে লেঙ্কা মাইরে পালাইছে, মাইরে পালাইছে রে লেঙ্কা মাইরে পালাইছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাহায্যের ব্যবস্থা করছি। তা বস্তা বড় এনেছো তো? সাফল তো মনে হয় কাজ হয়েছে বাড়া। এই কার খবর বুঝতে হবে না, এখন বস্তায় চাল ধরলি হইলো, বুঝতে পারিস? তারা আসার তোদের ব্যবস্থা করছি। ব্যবসা ভালো না, ওই হসপিটালের বেড মনে হয় আমাদের ডাকছে। তাড়াতাড়ি দৌড়ো। দৌড়ো তুই। শালারা শালারা বাটপারি করার আর জায়গা পাই না, আমার বাড়ি এসে বাটপারি করতি। ওরে আখানে ও আজকাল তো আমি শাসককে দেখে আসলাম, আর আজকে না দুটো জলজন্ত মানুষ হাসপাতালের বেডে চলে যেতাম। ওরে ভাই এক কাজ কর, এইসব লাইন বাদে অন্য লাইন যদি থাকে অন্য লাইন দেখ ভাই। আচ্ছা লাইন সাইড সবকিছু করা যাচ্ছে, তুই আগে যত সম্ভব এই এলাকা ছেড়ে চলে আই, ভাব বলে ভালো না। আকাশের কাছে ফোন দিলাম, ওর কোনো খোঁজ খবরই নেই। মনের ভিতরে যে আনন্দ লুকিয়ে রয়েছে, ওর যে বলবো তা ওর কোনো সে খোঁজে নেই। যেই বললাম ওর বাড়ি পারে যাবো, অমনিও মানা করে দিলে। মনে করলাম ওর বাড়ি পারে ওর বড়কে দেখে আসবো, শুনেছি ওর বড় নাকি অনেক সুন্দর আছে। ধীরে নে, আজ না খাবারে কাজ নেই, এই ভর দুপুর বেলা বোর কলেজের সময় তার তলায় শান্তি নেই। কি হয়েছে কি ধীরেন্দা? এই তোর কাছে ফোন দিছি এখন, তুমি এই দুপুর বেলা কেন ফোন দেবা? কেন 1 ঘন্টা পরে ফোন দেওয়া দিত না? তো আসার সময় আছে এখন? ও ভাই লাভো গাড়িটা নেবো। ঠিক আছে ভাই। ওরে আকাশে, তুই তো আরামে ঘুমোচ্ছিস আর আমার আনন্দে নাচতে ইচ্ছা করছে। কেন ধীরেন্দা, তোমার কি মাথার সমস্যা হলো নাকি? এই ভর দুপুর বেলা নাচানাচি করছাও? দেখি চাও, কথা বলতে গেলাম একটা, বলে দিলে আর একটা। আরে চাকরি ছেড়ে দিছি, ওই আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে। আরে তাই নাকি? সেটা আগে বলবা তো, আমিও তো চাকরি ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বাড়ি বসে ঘুমোচ্ছিলাম। আরে আরামের ঘুম বাদ দে, দুজন মিলে কাঁচা মেরে ব্যবসা করি, বাংলাদেশের টপ বিজনেস ম্যাগনেট হবো। একদম ঠিক কথা বলি চাও, তাহলে কাঁচা এখনই বেরিয়ে ফেললাম। তা মার এখনই মার। চলো যাই, এখনই শুরু করি। হায় 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 হায়, কি কাজ করলাম, কি করলাম, সবই গেল। কপাল এত খারাপ, কপালে কি হয়ে গেল? ধীরেন্দা আরে আকাশে বল। সব তো ঠিক আছে, তা তুমি হারকুলেস বডি কিভাবে বানাইলে? ওই আকাশে তোর কথা শুনে ওই যে বিজনেস করতে গেলাম, আমার সব শৈলী সব ক্ষয় হয়ে গেছে, শৈলী আমার শেষ। এই যে একটা রং কথা বলি ফেললে ধীরেন্দা, বিজনেস কি তুমি আমার বুদ্ধি শুনে করে চাও? তোমার কি নিজস্ব একটা বিবেক নেই? দুইজন মিলেই তো বিজনেসটা শুরু করলাম, কৃষির আশায়, শুধু কোটিপতি হবো বলি। সেটা তো গেল না, হইল না। কি হইল? ধুলির স্বাদ হয়ে গেল, পানির সাথে মিশে গেছে একদম। এখন আমি তো বউ বাচ্চারও খাওয়াবো, সেই টাকা আমার নেই, সেই আমার এখন ভিক্ষে ছাড়া উপায় নেই। আরে ধীরেন্দা, তুমি তো বউ বাচ্চার চিন্তা করছাও, আমার বউ থাকবে কিনা আমি সেই টেনশনে আছি।
সেই যে ব্যবসা শুরু করার সময় এই দেখো কাঁচা মারিছি, সেই কাঁচা করে খুলতে পারলাম না। শেষ বেশ একটা কথাই বলতে চাই, আমি দুইজনের একসাথে থাকা সম্ভব না। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। তুমি তোমার বউ বাচ্চা চিন্তা করো, আর আমি আমার বউটি কোনো চিন্তা করি। তুমি তাহলে থাকো, আমি গেলাম। আচ্ছা টাটা, বাই বাই। ওরে যা যা আটকাইছে, তোর কথা শুনে আইছে পথের ফকির হইছি, পরনে জামা পন্ত নেই, আগ লাগাই। কি রে বন্ধু, জিম মেরে গেছিস কেন? আমি কি মেলা অপরাধ করে ফেলাইছি তোর কাছে? না রে বন্ধু, তেমন কিছু না। আরে আজ দুদিন একটু ওই অ্যাক্টিং করতে পারিনি তো। আরে গরমে তাপমাত্রায় ব্যবসা বাণিজ্য তো করতে যেতে পারলাম না। মানে যতদিন ব্যবসায় না লাগতে পারছে, আবার মনটা ভালো থাকছে না আমার। বন্ধু, একটা জিনিস খেয়াল করেছিস? আমি তো এই ব্যবসায় লাভ আর লাভ ছাড়া লসের কোনো দিক দেখছি না বন্ধু। আচ্ছা কিন্তু তারপরে আমার একটা জিনিস খুব খারাপ লাগে বন্ধু। ওই যে ভাবির বাড়ি গেলি, টাকা দিস না ভালোভাবে, ভাবি যে সব মেয়ে থাকে কষি কাঁচা, এদের দিকে ঠিকভাবে তাকাত পারি না। এই জন্য আমার মনে কাছে খারাপ লাগে। আর অ্যাক্টিং এর যে কথা বলছিস, এই অ্যাক্টিংটা মনে কাছে ফাটিয়ে দেবো একদম, বুঝলি? অ্যাক্টিং এর দিক থেকে কোনো কমতি রাখবো না। দোস্ত, বাইসে যদি একবার ধরা পড়ি, আচ্ছা তাই এমন ঠাপটা দিয়ে ছেড়ে দেবে যে সারা জীবনে হসপিটালেই থাকতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় করে রাখবি, ছোট্ট একটি দুর্ঘটনার কারণে সারা জীবনের কান্না, এই কথাটা সবসময় মাথায় রেখে দিবি। আচ্ছা বন্ধু, যাওয়া তো হয়ে গেছে, নেক্সট টাইম আর এরকম হবে না আমার। ঠিক আছে, তুই এইসব ভুলভাল ইংলিশ বললে ওই নিজের ইজ্জত আর হারাইস না এইভাবে। ঠিক আছে। আর তোর যে পড়াশোনার অভিজ্ঞতা কত দূর পর্যন্ত আমার তার অজানা নেই। খুব তাড়াতাড়ি আবার ব্যবসা লাগতে হবে। আর কিডা বন্ধু যা, তাই তো? এদিকে আই। কিডা মনে হইলে ডাকলো না? তাই তো, ওই যে আশিক দেখলে মনে হচ্ছে আশিকরা না? তাই তো, চল দেখা করে আসি। চল যাই। আরে বন্ধু, আসলে গ্রাম অঞ্চলের লোক আজীবনে পাল্টায় না। না, তোরা কিভাবে ডাকলি? এই এদিকে আয়। ওকে কথা হইলো তোকে, ডাকবি ওরে বন্ধু, এদিকে আইসো। এ ও বলে কি, ও আটকাইছে? কয়দিন আগে দেখলাম না বাগানে হেগে পাতাই মুছতো, এখন শহরে যে জাতি উঠেছে, হ্যাঁ বাড়ার মালেরা। তা স্যারেরা বসেন, আসলেন মেলা দূরিতে। তা ঘাসের পরে বসতে পারবেন তো? না আমার লুঙ্গিটা খুলে পেতে দেবো? কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে। ওরে, তুই যে লুঙ্গিটা খুলে পেতে দিবি, তোর তো লুঙ্গি খুললেই জয় বাংলা দেখা যাবে নি রে। ভিতরে যে একটা জিনিস পড়তে হয়, ওটা তো পড়বি নে। আর পড়বি বা কিভাবে? ওটা তো পাইস না গ্রামে তোরা। ওই জন্যই বলি চল শহরের দিকে চল। এসব আরে লালটু, বসেই কথাবার্তা বলা যাক, বয়। তা বন্ধু, তোদের দিনকাল কিরাম চল? বলছি লালটু, তুই যে আকরামের এই যে অপমানটা করলি জয় বাংলার কথা বলে, তোর যে গত 2 বছর আগে তোর জয় বাংলা ওই কাশেম স্যার নারকেল গাছে বেঁধেছিল, মনে আছে? তোর জয় বাংলা কিন্তু লগাতে ছাড়াতে হইলো। তোরা দুইজন মানে শহরে কিছুদিন আগে যে বেশ একটা ভাব মারছিস যে কি বড় একটা স্মার্ট হয়ে গেছিস তোরা। আরে স্যারেরা শহর থেকে এসে অত অপমান করা তো ঠিক আছে না। আরে দৌড় তোর স্যার। ওরে আশিক, থাম থাম, আর গভীরে যাওয়ার দরকার নেই। না রে আকাশ, আলোচনা মনে হয় আর বেশি দূর এগোনো সম্ভব হচ্ছে না। এরা যে তালবাইনা শুরু করেছে, মান ইজ্জত যে মোটেই রাখলো না। তা স্যারেরা বর্তমান কোন পোস্টে আছেন নাকি? সচিবালয় আর ওই সাপতিয়া পোস্টে নাকি? না রে, তোদের নিচু নজর ছাড়া উঁচু নজরে তোদের গেল না। ওরে আমি ইঞ্জিনিয়ারিং পোস্টে রয়েছি। ওই যে বুরুজ খলিফা, ওটা তো আমার হাত দিয়ে হয়েছে। আরে বর্তমান সৌদি যে বড় বিল্ডিংটা হচ্ছে, ওটা আমার কন্ট্রাক্টে চলছে। লোকজন কাজকামে লাগাইতে আইছি, আসলাম দেশে ঘুরতি। তোদের অত্যাচারে মনে হচ্ছে না আর এখানে বসা যাবে। তা যাই হোক বন্ধু, ও নাই ইঞ্জিনিয়ারিং পোস্টে আছে, তা তুই কি পোস্টে আছিস? ওরে আশিক, আমি আসি বলেই তোরা এখনো নির্ভেজাল খাবার খাতি পাচ্ছিস। আমি তো ম্যাজিস্ট্রেট রে। ওরে, এই যে সারা বাংলাদেশে যত ভেজাল খাদ্য সব তো আমার নিজ হাতে হ্যান্ডেল মারতে হয়। বাহ লালটু, সারা বাংলাদেশ কি এক হাতে হ্যান্ডেল মেরে বেড়াচ্ছ? তাহলে বুঝলি আমার কি পাওয়ার। তা তোদের কি অবস্থা? সে নিরিন দোকানে কি মাঠে যাচ্ছিস এখনো? শোন দোস্ত,
আমরা এখন বর্তমানে ব্যবসার কাছে নিয়োজিত আছি। যত প্রকার ব্যবসা আছে আমি আর আমার এই পার্টনার বর্তমানে করছি। হ্যাঁ, আমরা দুজন একাই হ্যান্ডেল মারি। তা বন্ধু, এখানে তো সবাই হ্যান্ডেল মেরে মেরে বেড়াচ্ছে, তা তোমরা কি হ্যান্ডেল মারছাও? এখানে একদম সিনিয়র ব্যক্তি থাকতি, তুই কিসের জন্য এই ফাঁক ফুক দিয়ে কথা বলতে চাস আমি তো বুঝতে পারিনি। আরে আকরাম, ভুল কোনো কথা বলে ফেললাম নাকি? না তুমি ভুল বলেন, ঠিক বলিস। খবরদার আর রেডি কথা বলবা না, চুপচাপ বসে থাকবা। দোস্ত, তাহলে আমাদের ব্যবসার নিয়ম কারণ গুলো তোর একটু শুনিয়ে যাতালি। এই যে পেছন দিকে দেখছিস যত এলাকা আছে নিছো, আমাদের দেখা মাত্রই যে যেখানে থাকুক ঘরেতে বাটি হাতে করে আমাদের দিকে এগোয় আসে। একদম ঠিক। অ্যাকশন। বাহ, তোরা তো তাহলে এখন বড় বিজনেস ম্যাগনেট হয়ে গেছিস। ভালো ভালো। তাহলে তো বন্ধু তোদের এই ব্যবসার যে পরিস্থিতি, তা আমি তো এখন দেখছি বন্ধু হিসেবে আমরা গর্ববতী। এ যা শুরু করেছে, এখানে যদি আর বেশিক্ষণ বসে থাকি মান ইজ্জত আর থাকবে না। তা বন্ধু চলো গ্রামটা দেখি, আগে খ্যাত গ্রামটা চলো। বন্ধু তোমরা তাহলে থাকো, আমরা একটু গ্রামটা ঘুরে দেখি। বন্ধু তাহলে থাকো। বন্ধু আকামে, ওই আরে বন্ধু আকাশে, ওই আজিজ স্যার দোকানটা এক কাপ চা খেয়ে যাবি নে? আরে বন্ধু, ওই মার একদিন খাবা নে। যা 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 যা। বলছি এদের আর বসলে হবে না, ব্যবসা নিয়ে তো কিছু আইডিয়া, নতুন আইডিয়া বের করতে হবে। তো ওই বলছি ওদের সাথে আবার ওই আজকে আবার ভুলভাল কোন ইংলিশ বলে ফেলানি তো? আরে আরে না, তুমি একজন শিক্ষিত বংশের ছেলে না, তুমি মুখ দেখি ভুলভাল ইংলিশ বেরোয় নাকি? আরে পাম দিচ্ছিস নাকি? খিদে সোদনে আমি তার হাঁটতে পারছি না। এই বাজার কি একটা দোকানপাটও খোলা নেই? মানুষজন কি সব এই অসময় রেস্টে গেল? এই একটা মনে হচ্ছে ভাঙাচোরা চার দোকান খোলা আছে, যাই দেখি। দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আসো নাকি? কি বলছো বলো ভাই, ব্যস্ত আছি। আরে ভাই, তোমাদের কি বাজার, একটা ভালো কোনো হোটেলই নেই। আমি আবার দেশে হোটেলে খাতে পারি না, তখন কি আর করা, বাদ দিয়ে তোমার এখানে খাতে হবে। তা খাওয়ার কিছু থাকলে আমার একটু দাও, আমি একটু খাই। আমার দোকানে চিনি আছে, পাতি আছে, পান আছে আর বিস্কুট আছে। বিস্কুটটা খুব ভালো, খালি ওখান থেকে নিয়ে খাও। কি বলবো ভাই, এই ছেলে বিস্কুট খাল ছেলে না, কিন্তু কি আর করা, আজ ঠেলায় বেড়ে এই ভরা দুপুর বেলা আমার এই বিস্কুটই খাতে আসছে। ভাই বিস্কুটটা তো দারুণ স্বাদ, টা দেন ভাই। লিগার কড়া দেবো না হালকা দেবো? এই যে ভাই চা। ভাই চার তো সেই স্বাদ। চা কোন জায়গার ভাই? ভাই চা তো অনেক জায়গায় খেয়েছো, এই যশোর জেলায় এরকম পাতি পাবা না। আমার এই পাতি নিয়ে আসা অস্ট্রেলিয়া থেকে। ভাই একটা সিগারেট দেন তো। হ্যাঁ ভাই দিচ্ছি। বলছে পিছনে বাড়া দেবে নি? হ্যাঁ ভাই ঠিক আছে। ভাই লাইটটা দেন। এই যে ভাই লাইট। কাছে তো টাকা পয়সাও নেই, দোকানদার ভাই মনে হচ্ছে কাজে ব্যস্ত আছে, আমি এই সুযোগে এই পাশটা কেটে পড়ি। ও ভাই লাইটটা দাও। ও মা কোন দিক গেল? এ ভাই টাকা না দেখি চলে গেল। এ ভাই কনে পাবো এখন আমি? হ্যাঁ, এ ভাই তো শেষ করে দিয়ে গেল তো। আল্লাহ, টাকাটা মার দিয়ে গেল। ওই যাও ভাই, ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও ভাই, ও ভাই দাঁড়াও 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 দাঁড়াও। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও ভাই ভাই একটু আগে যা লিক্সার মেললে বললে বিরিয়ানি ছাড়া খাই নে, এ আবার আমার সার না দিয়ে চলে যাচ্ছ কেন? আরে ভাই, তুমি যে টাকাটা তো তোমার আমি দেবো, তুমি ওই যে বিস্কুটটা আমার দিলে, ও তো ডেট ফেল। ওই যে চাটা তুমি দিলে, ও চার পাতি তো পুষিয়ে গেছে। আমরা কি ওই চা খাওয়া ছেলে? আমরা তো গাছের তো তাজা পাতা ছিঁড়ে চা বানাই খাওয়া লোক। আর এই যে বিড়ি, এ কি খাওয়া যায়? এটা ড্যাম বিড়ি গেছে। তারপর আবার একটা গ্যাস লাইট দিয়েছ, ও কোন রকম একটুখানি গ্যাস রয়েছে, এদিক তা পাতন নেই। তাহলে ভাই এখন তুমিই বলো, তোমার আমি টাকাটা দেবো, তা কিসের জন্য দেবো? তোমার তো হিসেব আর উল্টো জরিমানা হয়। ডেট ফেলার গোষ্ঠী মাইরে নিয়ে তার সুগন্ধে সাল তো টাকা না দিয়ে তুই ডেট ফেল মারাচ্ছিস। ডেট ফেলার গোষ্ঠী তোর
যা শালা, তোর চার ঝাঁপ দিয়ে দিছি, সারা জীবন মনে রাখবি। তোর 4 টাকাও দেয়া লাগবে না, বিস্কুটি টাকাও দেয়া লাগবে না। তোর একদম ঝাঁপ দিছি, মনে রাখবি সারা জীবন। একটা সার একটা বিস্কুটের জন্য মানুষের এরকম মারা মারে। মানুষের মধ্যে আর কোনো দয়া মায়া নেই, শুধু 2 নম্বর কার্ডটাই যে কাছে নেই, তাই থাকলে শালা তো দেখি নিতাম। আল্লাহ আল্লাহ, শালা আমারটা আগে বের করতে বলছে, শালার গাটি যে কস কস নোট রয়েছে সেগুলো না বের করে আমারটাই বের করছে। এই নে, কিরে টাকা কম কম লাগছে, উল্টো গাড়িতে আর কিছু বুঝেছিস নাকি? আমি জানতাম এরকম একটা অপমান তুমি আমার দিবা। বলা তো যায় না, টাকার লোভ বড় সাংঘাতিক লোভ। এ আপন পর দেখে না, বুঝতে পারছিস? একটু গুনিয়ে নিছি, আর ওই উল্টো গাড়ি মাটি যদি থাকে তা দিয়ে দে, নাই তোর ব্যবসায় বরকত হবে না বলো। ওরে আল্লাহর কিরে লাগে, আমার গাঠিতে আর 1 টাকাও নেই রে। ওরে আকরামে, তুই আর আমার সন্দেহ করিস নে। ওরে তোর কাছে যা আছে সেগুলো বের কর, আর ওই অমুক বাড়ির চাষি যে সিমেন্টের জন্য টাকা দিলে মোটা অঙ্কের যে টাকাগুলো, ওই টাকাগুলো বের কর। আরে না রে, তুই যা ভাবছিস তা না, টাকা সবই আমার কাছে আছে, আমি বের করছি। এই দেখ, টাকা সবই রয়েছে। এখন কথা আছে, 500 টাকা আমি বাড়িতে আনিলাম, বুঝলি? এই টাকাটা বলো আমার, বলো, তাই আমি পকেটে ভরলাম বলো। ওই কি রে, তা হবে না। শোনো একটা মেয়ে, এখানে যা আছে সবই ভাগের টাকা, বুঝলে? ওইসব অভিনয় বাদ দাও, বাড়িতে কে কয় টাকা দিলে এসব অভিনয় বাদ দাও, দিয়ে লিগাল ভাবে ভাগ করো আর সঠিক ভাগ করো। তাহলে আল্লাহ খুদার নাম নিয়ে টাকাটা ভাগ বাটা করা শুরু করা যাক। আর আমার দুটো কথা তোমার শুনতে হবে। সেটা হচ্ছে, তোমার এই ব্যবসায় এই নিচে কিটা? তুমি। এই ব্যবসার গুরু কিটা? তুমি। এই ব্যবসার সিনিয়র কিটা? তুমি। হ্যাঁ, তাহলে বড় শরীরটা এখানে রাখলাম, এটা পর সর্বশেষ ভাগ হবে, ঠিক আছে? এই নাও তোমার ভাগ, এটা আছে আমার 1 ভাগ, আর এই যে গুরু মান্যর 1 ভাগ। এই নাও, এই নাও, আর এই থাকলো। ওকে, ভাগ ক্লিয়ার? এ কোনো ভাগ হইলো? আরে যে গুরুর জন্য রেখেছ, আমরা নাই নিছি, গুরুর জন্য রাখার কি দরকার ছিল? তোমার কি গুরু বলে মানি নে? তোমার কি সম্মান দিই নে? তোমার তো আমি প্রতি হপ্তাহে সালাম দিই, এরপরেও তুমি ভাগের সময় তোমারটা গুরুরটা বেশি নিয়ে নিলে, এ কোনো ভাগ হইলে? ওরে, এই টাকাটা কি আমি নিচ্ছি? এই টাকাটা তো আছে গুরুর কাছে। আর এই যে গুরুর একটা দিয়ে আমার কাছে তাবিজ রয়েছে, এই যে প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি, আর এই যে মহিলাদের মন উজাড় হয়ে যাচ্ছে, এর কারণ কি? ওই তাবিজের অ্যাকশনে। তুমি বোঝো কিছু? তা যাই হোক, গুরুর কথা যখন বললে তাহলে আমি ভাগ বন্টন মেনে নিলাম, কিন্তু একটা কথা আছে। আচ্ছা, তা কি কথা বলো শুনি। দাবি একটাই, আজকে যে 5 কেজি আটা উঠেছে, এই 5 কেজি আটাই আমি নেবো, এতে কোনো তোমার কোনো ভাগ নেই। ওই কি রে, তুই বললি কি? ওরে, আটা তোর ভাবি আজকে তো আবার নিয়ে যাই বলছে, আজকে পালি পড়ে গেছে 5 কেজি আটা, এই আটা আমার। তার কারণ বাড়ি গোশ রান্না রয়েছে, আজকে বাড়িকে রুটি দিয়ে খাইতে হবে। তোর ভাগের গোষ্ঠী মারি, ওই ডিমগুলো, এই আটা সব তুমি নেবা, আমি কি করলাম? ওরে শালা, তোর তো না ঠাপাই কাজ নেই, দুধ কলাতে কাল সব পুষেছি। কি করে? কি করে? No, 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 no.